বাবা মাকে না জানিয়ে বিয়ে করা কত বড় যে পাপ, সেটা একমাত্র যারা করে তারাই জানে। তো আজকের বিয়েটা ঠিক এমনই কিছু ঘটনা তোমাদের সাথে শেয়ার করব। অনুরোধ রইল ভিডিওটি পুরো কন্টিনিউ দেখতে থাকো, তাহলে আমার কথার কিছু মানে হলেও তোমরা বুঝতে পারবে। আচ্ছা, মানুষ কখন পালিয়ে বিয়ে করে বলো তো বন্ধুরা? মানুষ তখনই পালিয়ে বিয়ে করে যখন একজনকে ভালোবাসে, বাবা মা সেই জিনিসটাকে স্বীকার করে না কিংবা মেনে নেয় না, তখনই কিন্তু ছেলে মেয়ে দুজনই কোনো জায়গা পালিয়ে বিয়ে করার সিদ্ধান্তটা নেয়। বাবা মা যদি ঠিক থাকতো তাহলে হয়তো ছেলে মেয়েকে এইভাবে পালিয়ে বিয়ে করতে হতো না। আচ্ছা, বলা হয় ছেলে মেয়ে দুজনেই সমান অধিকারী, তাহলে মেয়ে সবসময় কেনই দোষী হয়? প্রতিটা ভালোবাসার ক্ষেত্রে একটা মেয়েকেই সবসময় দোষ দেওয়া হয়, ছেলের মা কখনো তার ছেলেকে কেন দোষ দেয়? ছেলে কিন্তু প্রথমেই একটা মেয়েকে প্রপোজ করে ভালোবাসার জন্যে। অনেক কিছু করার পরে যখন সেই মেয়েটা তাকে হ্যাঁ বলে, তারপরেই ঘটনাটা শুরু হয় মেয়ের নামে যত রকমের কেলেঙ্কারি দেওয়ার জন্য। ছেলের মা এমনও আছে যারা তাদের ছেলেকে ছেড়ে দেয় 7 ঘাটের জল খাওয়ার জন্যে। যখন ছেলে 1 ঘাটের জল খেয়ে জলটাকে সাথে করে নিয়ে আসে, তখন কিন্তু ছেলের দোষ দেয় না, সেই জলটারই দোষ দেয়। ভালোবাসা যতই বলুক না কেন খুব সুন্দর জিনিস, পবিত্র জিনিস, কিন্তু যারা ভালোবেসে বিয়ে করে তাদেরকে সমাজ সবসময় ছোট নজরও দেখে এবং ছেলের বাড়ির পরিবার কখনো তাদেরকে গ্রহণ করতে চায় না। এটা কিছু কিছু ছেলের ক্ষেত্রে হয়। মেয়ে বাপের বাড়ি থেকে যদি 7 ঘাটের পানি খেয়েও স্বামীর বাড়ি যায়, যদি তার বাপ মা তাকে দেখে স্বামীর বাড়ি পাঠায়, তখন কিন্তু সেই মেয়েটা অনেক সতী সাবিত্রী হয়ে যায়। আর একটা মেয়ে যদি ভালোবেসে বিয়ে করে, একজনেরই হাত ধরে, সেই মেয়েটা কিন্তু আমাদের সমাজে খুবই খারাপ একটা মেয়ে হয়ে থাকে। শুনতে খারাপ লাগলেও এটা কিন্তু বাস্তবতা। চলো মূল কথায় আসা যাক। আমারই এক ভাই প্রেম করেছিল, দুজনকে প্রচণ্ড ভালোবাসে, তবে ভাইটা এখন বেকার আছে, সেই জন্যে ভাইয়ের বাবা মা বলেছিল কিছুদিন ওয়েট করলে তাদের দুজনের বিয়ে দেওয়া হবে। যেহেতু মেয়ের বাড়ি থেকে চাপ আসছে মেয়েকে বিয়ে দেওয়ার জন্যে, সেই জন্যে মেয়েটা এত বড় সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে। সিদ্ধান্তর পিছনে কিন্তু বাবা মায়েরই হাত থাকে, কারণ বাবা মা যদি সঠিক টাইমে তাদের দুজনকে 2 হাত এক করে দিত, তাহলে হয়তো তাদের এই ভুল কাজটা আজকের করতে হতো না। রাত্রেবেলা মেয়ে আবার চলে এসছে, মেয়েকে অনেক বুঝিয়ে বাজিয়ে পাঠানোর চেষ্টা করা হয়েছে। মেয়ে বলল বাড়ি থেকে মারধর করেছে, সেই জন্য মেয়ে চলে এসছে। তো মেয়ে ছেলের রায় নিয়ে মেয়ে ছেলে বলছে আমাদেরকে যদি না বিয়ে দেওয়া হয় আমরা কিছু না কিছু করব। দিনকাল খারাপ, সেই জন্যে ছেলে মেয়েকে আমরা সবাই মিলে তোড়জোড় করে বিয়ের একটা আয়োজন শুরু। ছেলেদের ক্ষেত্রে বলি, বিয়ে করার আগে নিজের যোগ্যতা বানাও।